নাক একবার অপারেশন করলে পরবর্তীতে আবার করানোর প্রয়োজন হয় কিনা, এটার উত্তর জানবো আমাদের গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, তো আপার যেহেতু প্রশ্ন, আপাকে আমি জিজ্ঞেস করি, আপনার তো একটি অপারেশন হয়েছিল তাই না, সেপ্টোপ্লাস্টি, কত সালের দিকে হয়েছিল আপা আপনার? এটা 18 সালে। 2018 সালে। জি। আমার প্রশ্নটা আপনার কাছে যে আপনার কি প্রবলেমটাকে আবার রিকার করেছে কিনা? আমার কোনো প্রবলেম হয়নি। আর প্রবলেমগুলো ছিল যে সর্দি কাশি হাঁচি কিচ্ছু নেই, অর্থাৎ আপনি সার্জারি পরে ভালো আছেন। খুব ভালো। এবার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন মেডিকেল স্টুডেন্ট, অর্থাৎ 2001 সালে আমি মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার এমন খারাপ অবস্থা, আমি নাক দিয়ে দম নিতে পারছি না, হাঁচি হচ্ছে, হ্যাঁ, তারপর মাথা ব্যথা করছে, পড়ালেখায় কনসেন্ট্রেশন দিতে পারছি না। তখন আমি আমার মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আমি MBBS পাস করেছি। সেখানে যখন দেখাই, তো স্যাররা বলেন তোমার তো নাকের হাড় বাঁকা, মাংস ফোলা, তোমার তো অপারেশন করাতে হবে। তো আমি এই কথা শুনে একটু ভয় পেয়ে যাই। তারপর আমি ঢাকাতে আসি, আমার বন্ধুরা আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করালো এবং সেখানে আমার কিন্তু সার্জারিটি সম্পন্ন হলো এবং অপারেশনের পর থেকে কিন্তু আমি 100% ভালো। এবং আমি সেদিনই ডিসিশন নিয়েছিলাম যে আমি ডাক্তার হওয়ার পর নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হব। অর্থাৎ আমি এটি এই কারণেই বোঝাতে চাচ্ছি যে অপারেশনটা যদি দক্ষ হাতে হয়, একটা ফ্যাক্টর কিন্তু আছে ডক্টর মারজান, যে অপারেশনটা যদি ভালো হয়, আমি যদি দক্ষ হাতে, দক্ষ সার্জনের হাতে যদি আমার সার্জারিটি সম্পন্ন হয়, সেক্ষেত্রে আসলে রিকার করার সম্ভাবনা খুবই খুবই কম। এবং সেই সাথে যদি এখন আমরা মডার্ন টেকনোলজির কথা বলছি, এখন তো অ্যাডভান্স টেকনোলজি এসেছে, আমরা এন্ডোস্কোপ মেশিন দিয়ে একদম দেখে দেখে সার্জারি করতে পারছি, সেক্ষেত্রে নিয়ার টু 100% কারেকশন করা সম্ভব হচ্ছে। আর যদি কারো অ্যালার্জিক রাইনাইটিস থাকে, অর্থাৎ অ্যালার্জিক প্রবলেম থাকে আপা, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনে নাকের যে মাংসপিণ্ড ভেতরে যে টার্বিনেটগুলো ফুলে গেলে সাময়িক সময়ের জন্য নাকটা আবার একটু বন্ধ হতে পারে, এটা আলাদা একটা বিষয়। সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভ্যাকসিন এসেছে, ওষুধ এসেছে। এগুলো যদি আমরা নিয়ন্ত্রণিক জীবনযাপনের মধ্যে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তবে সার্জারি করার পর একবার যেটাকে আমি সোজা করলাম, যদি তার কপাল খারাপ না হয়, আবার যদি সে কোনো আঘাত অথবা তার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরি না হয়, সেক্ষেত্রে আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিশ্চয়ই স্যার, আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যই কিন্তু জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করা। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। প্রশ্নটা হচ্ছে এই যে গ্রামের মানুষ বেশি করে কথাটা বলে গ্যাজ হয়েছে নাকের মধ্যে, টিউমার হয়েছে নাকের মধ্যে, আসলে কি এই টাইপের কিছু আছে? এইটাই তো বললাম যে ওদের একটি সূক্ষ্ম চিন্তা থাকে, মানুষকে সাধারণ যারা একটু আসলে অপচিকিৎসার নামে নিজেদের সুবিধাটাকে পুঁজি করতে চায়, তারা সাধারণ মানুষকে এইগুলো বলেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে, অর্থাৎ পলিপের নামে তারা এই জাতীয় অপচিকিৎসা করে থাকে। নাকের মধ্যে গ্যাস, এই জিনিসগুলো বলতে ওরা পলিপের সমস্যাকে বোঝায় থাকে, কিন্তু পলিপ টোটাল জিনিসটা আলাদা একটা চ্যাপ্টার। পলিপ জিনিসটি সাধারণত নাকের সাইনাসের ভেতর থেকে উৎপত্তি হয়। তো সেটা নিয়ে আলোচনা আমরা নিশ্চয়ই আরও একটি পর্বে করব। তবে এই জাতীয় কথাগুলো আসলে জনগণকে অনেকটা ভয় দেখানোর জন্য, হ্যাঁ, এবং তাদেরকে একটু অপচিকিৎসা করে নিজেদের কিছু পকেট ভারী করার জন্য মূলত ভয় টয় দেখানো হয়। তো আমি চাই যে এই ধরনের অপচিকিৎসার বেড়াজাল থেকে আমরা সাধারণ মানুষ জন্য রক্ষা পাই। স্যার, এই যে নাকের হাড় বাঁকা, মাংস বৃদ্ধির রোগে যে রোগীরা, তারা অপারেশনের পরে বাকি জীবনটা ভালো থাকবার জন্য আসলে কি কি করতে পারে? ডেফিনেটলি এটার জন্যই তো আসলে পেশেন্টস ফলো আপ ইন হাউস। আমি পেশেন্টদের বাড়িতে বাড়িতে যাই, রেগুলার পিরিয়ডে ইন্টারভেলে তাদেরকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ আমরা সার্জারি করলাম, করার পর তার পরিচর্যারও কিন্তু দরকার রয়েছে। আমরা কিন্তু বেশ কিছু পরামর্শ রোগীদেরকে দিয়ে থাকি অপারেশনের পর, বিশেষ করে প্রথম 7 দিন একটু সেফটি মেজার নেওয়ার জন্য, যাতে করে তার কোনো সেকেন্ডারি ইনফেকশন না হয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সার্জারি করার পর রেগুলার নাকটাকে ক্লিন রাখতে হয়। প্রথম 1 মাস আমরা ন্যাজাল ডুসিং দিয়ে থাকি, নর্মাল স্যালাইন দিয়ে সেটা ফ্লাশ করার কথা বলে থাকি, তাই না? আপনি নিশ্চয়ই এটা করেছেন, কারণ অপারেশনের পর কিন্তু নাকের ভেতরে ক্রাস্ট জমে, বস্তি জমে, নাকটা কিন্তু একটু ভারী ভারী লাগে, বন্ধ থাকে। রোগীর অনেক সময় হতাশ হয়ে যায়, ভালোর জন্য অপারেশন করলাম, এখন তো দেখছি নাক বন্ধ থাকছে। কারণ ওই সময়টুকু একটু কষ্টের, কিন্তু যখন 4 থেকে 6 সপ্তাহ অর্থাৎ 1 থেকে 1.5 মাস কেটে যাবে, তখন কিন্তু তার নাকটা পুরো ক্লিন থাকবে। এরপর আমি বলি যে যাদের অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম রয়েছে, একটু অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে আমাদের। যেমন আমরা বলি যে ঠান্ডাতে যদি সমস্যা থাকে তাহলে ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে হবে, ধুলাবালিতে যাবে না, মাস্ক ব্যবহার করবে, তার যে বিছানার চাদরটাকে রেগুলার রোদ্রে দিতে হবে, গরম রাখতে হবে,
3 দিন পর চেঞ্জ করে নতুন একটি ব্যবহার করতে হবে। ঘর সে ঝাড়ু দিতে পারবে না বা উঠোন ঝাড়ু দেওয়ার সময় পাশে থাকা যাবে না। কাপড় চোপড় ঠান্ডা যে কাজগুলো করা থেকে বিরত থাকবে। ফ্রিজের খাবার খেতে আমরা নিষেধ করি। কুসুম গরম পানির ভিতরে 1 চিমটি লবণ দিয়ে কখনো কখনো গার্গলিং করতে বলি। আবার বলি যে কুসুম গরম পানি দিয়ে গোসল করা। কিছুদিন রান্নাঘরেও যাওয়া যায় না, রান্নাঘরেও কিন্তু যাওয়া যায় না কিছুদিন। রান্নার ব্যাপারটা যখন আপনি মানে রান্না করার সময় যে মশলার ঘ্রাণ, এটাও কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন করতে পারে। তো যে কারণে আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলি, এবং আমি মনে করি যে এই নির্দেশনাগুলো যদি ফলো করে রোগীরা, তাহলে সে রাউন্ড দ্য ইয়ার ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, গল্পে গল্পে আড্ডায় আমরা কিন্তু আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রেশমা আপা, আপনি কিন্তু জেনে খুব আনন্দিত হবেন, আমাদের আজকের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। দর্শক, নাক কান গলা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে ফোন করুন 014099777862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। রেশমা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ, জিডিপিকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আর আমিও আমার মনের কথাগুলো বলতে পেরেছি, যেহেতু আমি সুস্থ আছি, আমি এটা সবাইকে জানাতে পেরেছি। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছে যে আমি সুস্থ আছি অপারেশন করে, তাহলে আপনিও ভালো থাকবেন। নিশ্চয়ই স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের জন্য আজকে উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমিও জানাতে পেরেছি রেশমা আপা যে আমিও অপারেশনের পর সুস্থ আছি, এবং আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথেই থাকবেন, কোনো অপচিকিৎসার শিকার হবেন না। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।